অপরাধ প্রমাণ করতে হলে আমাদের সাক্ষ্য প্রমাণাদি লাগবে। ফিজিক্যাল এভিডেন্স যেমন লাগবে, ডিজিটাল এভিডেন্সও সেরকম লাগবে। তো এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কারণ হচ্ছে আন্দোলনের সময় জনগণ যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা পুরো জানতে পেরেছি আপনাদের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সাক্ষ্য, এবং এই সাক্ষ্যটা গণমানুষের কাছে, গণমাধ্যম কর্মীদের কাছে। আমাদের ট্রাইব্যুনালের সফিস্টিকেটেড ইমেল আইডি আছে এবং আমাদের অ্যাক্সেস খুবই সহজলভ্য। বাংলাদেশের সাধারণত যে ধরনের ট্র্যাডিশনাল বিচার ব্যবস্থা আছে, যেখানে কোনো একটা অভিযোগ দিতে গেলে, কোনো একটা ডকুমেন্ট সাক্ষ্য হিসাবে জমা দিতে গেলে যে ধরনের ফর্মালিটিগুলো আপনাদের মেনটেন করতে হয়, এই ধরনের কোনো জটিল প্রসিডিউর আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে রাখি নাই। আমরা এখানে ন্যায় বিচারকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সকল ধরনের সহজলভ্য এবং সফিস্টিকেটেড রিসোর্সগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি। আমাদের একটা বড় সহযোগিতা দরকার গণমাধ্যম কর্মীদের কাছ থেকে, গণমাধ্যমের বন্ধুদের কাছ থেকে। আপনারা সরাসরি সমরে ছিলেন, আপনাদের অনেকের কাছে আপনাদের নিজের মোবাইল অথবা আপনাদের প্রতিষ্ঠানের যে ডিভাইস আছে সেটাতে ধারণকৃত ভিডিও আছে। আপনারা মহান জুলাই বিপ্লবকে সফল করার জন্য এটা আপনাদের একটা উদ্যোগ হতে পারে। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে আপনাদের মোবাইলে ধারণকৃত সেই গণহত্যা, মানবীয় হত্যা বিরোধী অপরাধের ফুটেজগুলো আমাদের চিফ প্রসিকিউটর কার্যালয় অথবা আমাদের স্বাধীন তদন্ত সংস্থাতে সেখানে দেন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একটা বড় নিয়ামক হিসাবে কাজ করবে। ইংরেজিতে একটা কথা আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যে একটা জাস্টিস প্রোভাইড করতে আমরা যত বেশি দেরি করব, ওই জাস্টিসটা আর জাস্টিস হিসেবে লোকজনের সামনে উপস্থিত হবে না। আপনারা যারা চট্টগ্রামের সংবাদকর্মী আছেন, আপনারা জানেন আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ হিসেবে না, দলীয়ভাবে তার যতগুলো পেটুয়া বাহিনী আছে এদেরকে সাথে নিয়ে আজকে আমরা যে জায়গায় আছি, ওই জায়গার লোকজন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একমাত্র দলীয়ভাবে ব্যবহার করার ভিতর দিয়া চট্টগ্রামের সর্বোচ্চ সন্ত্রাস চালাইছিল। আপনারা 15 জুলাই থেকে 18 জুলাই প্রায় প্রত্যেক জুলাই তারা তাদের হত্যাকাণ্ডগুলো চালাইছিল, তারা মাস মার্ডারের কর্মকাণ্ডগুলো চালাইছিল। এবং চট্টগ্রামের মানুষ যখন অনেক বেশি লোকজন জড়ো করে, ক্রাউড জড়ো করে স্ট্রিটে রাস্তায় নেমে যায়, তখনই একমাত্র তারা ঢাকার মতো ক্যাজুয়ালিটি এখানে করতে পারে নাই। তো এই ব্যাপারগুলো যদি আমরা চেক না করি, এই ব্যাপারগুলোর যদি বিচার আমরা নিশ্চিত না করি, তাহলে এটার কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে আরেক দল আওয়ামী লীগ হয়ে উঠবে না। এটার কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে আমরা আওয়ামী লীগ পাবো না। এটার কোনো গ্যারান্টি নেই যে আওয়ামী লীগ ভারত থেকে আবার ফেরত আসবে না। যেহেতু আমরা বিশ্বাস করি অথবা আমরা দেখেছি আওয়ামী লীগ দলীয় ব্যানারে তার সর্বোচ্চ হত্যাকাণ্ড বাংলাদেশে চালাইছিল, এটার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিচার হওয়া উচিত। আমরা যেমন সবসময় দ্রুত বিচার চাচ্ছি না, আমরা বারবার বলতেছি বিচারিক কার্যক্রম বিচারের মতো করে এগিয়ে যায়, কিন্তু জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিলে, এই জিনিসটা যাতে আমাদের মাথায় থাকে। যত বেশি জাস্টিস আমরা দিতে দেরি করব, তত বেশি জাস্টিস না পাওয়াটাই সিস্টেম হয়ে যেতে পারে, মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যাপার হয়ে যেতে পারে। ওই জিনিসটা মেনে নিয়ে আমরা ইন্টারন্যাশনাল প্রসিডিউরে আওয়ামী লীগের যে হত্যাকাণ্ড, বাকশালে যে হত্যাকাণ্ড, মুজিববাদী যে হত্যাকাণ্ড, এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, এবং এমন বিচার চাই যে বিচার নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশটাকে কোনো পলিটিক্স করতে না পারে কেউ, যে বিচারকে যাতে কোনো ক্যাঙ্গারু ট্রায়াল করতে না পারে, যে বিচার নিয়ে যাতে আওয়ামী লীগ আবার ভোটার রাজনীতি করতে না পারে। এটার জন্য চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশিরা যেভাবে প্রসিকিউশন টিমকে হেল্প করা দরকার ওইভাবে হেল্প করবে, এবং এটার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। এই নতুন বাংলাদেশটা যাতে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই পরবর্তী বাংলাদেশে যাতে আর কোনো গণঅভ্যুত্থান করতে না হয়,